হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। আর আজকে আমি কিন্তু আমার সন্ধেবেলার থেকে মানে সন্ধে 6টা থেকে রাত্রি 11টা অবধি আমি কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে আমি আমার ইভিনিং টু নাইট রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সন্ধ্যে বেলায় আমি আগে একটু ধূপ ধুনো দিয়ে পুরো বাড়িতে সুন্দর করে একটু সন্ধে দিয়ে নিলাম। আর সন্ধ্যাবেলা কিন্তু এই ধুনোর গন্ধটা এতটাই সুন্দর লাগে আমার, কি যে বলবো, সত্যি দারুণ লাগে আমার এই ধূপের গন্ধটা। আগেকার দিনে মা কাকিমা ওদের দেখতাম যে ওরা কিন্তু এই ধুনোর গন্ধটা মানে ধূপটাই বেশি ধরাতো, সন্ধ্যাবেলা ধুনোটাই দিত বেশি। এখন তো ধূপকাঠি হয়ে গেছে, কিন্তু আগেকার দিনে কিন্তু সবাই ধূপ ধুনো দিত। আর ধূপ ধুনো দেওয়া কিন্তু বাড়িতে সত্যি খুব ভালো, এতে কিন্তু নেগেটিভ শক্তি সমস্ত কিছু দূর হয়ে যায় বাড়িতে যদি এইভাবে একটু সন্ধেবেলা ধুনো দেওয়া যায় না। আর তারপরে দেখো সন্ধে টন্ধে দিয়ে আমি বাসন কোসন গুছিয়ে করে নিলাম 1 কাপ কফি তোমাদের দাদাভাইয়ের জন্য, আর সোনামার জন্য করে নিয়েছি একটুখানি ম্যাগি। আর আমি আজকে খাবো না সন্ধেবেলা কিচ্ছু, মানে শরীরটা ভালো লাগছে না, তাই আমি আর চাটা কিছু খেলাম না, তোমাদের দাদাভাইকে করে দিলাম আর সোনামাকে ম্যাগি খাইয়ে একটু করিয়ে নিলাম। আর তারপর দেখো রাতের ডিনারে আজকে করব লুচি আর আলু ভাজা। সোনামা ছেলে ওরা দুজনেই বলছে যে একটু আজকে লুচি করো, লুচি খায়। তাই ভাবলাম তাহলে ওরা যখন বলছে একটু লুচি করি, রাত্রেবেলা গরম গরম লুচি আর গরম গরম আলু ভাজা কিন্তু ভালোই লাগবে খেতে। তাই দেখো আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাতে আগে তো ময়ান দিলাম ঘি, চিনি আর একটুখানি সাদা তেল, আর দিলাম একটু নুন, ভালো করে ময়াম দিয়ে তারপর ময়দাটা মেখে নিলাম। আর লুচিতে একটু ঘি দিলে না কিন্তু দারুণ লাগে গন্ধটা। তাই আমি লুচি বা পরোটা যাই করি একটুখানি ময়াম দেওয়ার সময় ঘি দিয়ে নিই, তাহলে খেতে দারুণ হয় আর গন্ধটাও কিন্তু দারুণ হয়। আর এদিকে আলু কেটে নিয়েছি, আলু ভাজাটা বসাবো। আজকে আলু ভাজাটা মানে একটু মুচমুচে আলু ভাজাটা একটু ভালো খাই তোমাদের দাদা ভাই লুচির সঙ্গে, তাই একদম লাল লাল করে আলুটা ভাজা করব। তাই একটু আলুর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু আলুটা ভেজে নেব, কোনো পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দিইনি, একদম নিরামিষের মতো আলু ভাজা করব। দেখো একটু নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যাতে আলু ভাজাটা মুচমুচে হয়। আর গরম গরম মুচমুচে আলু ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। আর রাতে দেখবে অতটাও কাজ থাকে না, তাই ব্লগটাও অতটা বেশি বড় হবে না, একদম ছোটোর মধ্যে আমি ব্লগটা করলাম। কারণ সকাল থেকে যতটা কাজ থাকে সন্ধেবেলাতে কিন্তু অনেকটাই কাজ কম থাকে আমাদের, মানে ঘরের বউদের সকালবেলা তো প্রচণ্ড প্রচণ্ড কাজ থাকে, তাই ব্লগটাও একটু বড় হয়। আর সন্ধেবেলা তো অতটা কাজ থাকে না, এই ব্লগটা তাই একটু ছোটোর মধ্যেই করলাম। তো এদিকে দেখো আমার আলু ভাজাটা হয়ে গেছে, আর ওদিকে আলু ভাজাটা হতে হতে সোনামাকেও খাইয়ে নিলাম দুধ দিয়ে ভাত দিয়ে, কারণ ও রাত্রেবেলা দুধ ভাত খায়। আর ও বলেছে লুচি খাবে, কিন্তু লুচি আর খেলো না, ও ভাতই খেয়ে নিল। আর তারপরে দেখো আলু ভাজা নামিয়ে এদিকে আমি লুচিগুলো ভেজে নেব। আর লুচিগুলো আগে হাফ বেলে নিয়েছি, হাফগুলো ভেজে তারপর আবার বেলে তারপর আবার ভাজবো। একা হাতেই করতে হয় সমস্ত কিছু, কে একটু হাতে হাতে করলে তাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু নিজে একা একাই করতে হয় আমার, তাই আমি নিজে তাল বুঝে বাই স্টেপ কাজগুলো করি। তো এদিকে দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি আমি। আর প্রথম লুচিটা একদমই ফুললো না, তাই আমি ভাবছি লুচিগুলো আজকে ফুলবে না নাকি, এত আগে ময়দাটা মেখে রেখেছি তবুও ফুলছে না। তো দেখলাম না লাস্টেরগুলো ভালোই ফুলেছে, একদম ফুটবলের মতো হয়ে গেছে। আর শীতের রাতে কিন্তু এইরকম তেলে ভাজা কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে। আর আমার শ্বশুরমশাই যখন ছিল তখন কিন্তু প্রায় রাত্রেবেলায় মাঝে মাঝে এইভাবে লুচি বা পরোটা করা হতো, কারণ উনি এইসব তেলে ভাজা খেতে একটু বেশিই ভালোবাসতো। তেমন আমার ছেলেও হয়েছে, ও একটু তেলে ভাজা খেতে ভালোবাসে। তাই দেখো মাঝে মাঝে আমি কিন্তু এভাবে লুচি বা পরোটা রাত্রেবেলা করে দিই। আর এদিকে দেখো লুচিগুলো কত সুন্দর ফুলেছে, প্রথমগুলো ফোলেনি কিন্তু শেষেরগুলো ভালোই ফুলেছে। আর এখন আমরা খেতে বসে যাব রাত্রের বেলার ডিনারে আলু ভাজা লুচি, আর সঙ্গে আছে বোঁদে, কিন্তু বোঁদেটার তোলা হয়ে ওঠেনি। আলু ভাজা দিয়ে এখন তোমাদের দাদাভাইকে দেবো, আমিও খেয়ে নেব। আর সোনামাকে তো খাওয়ানো হয়ে গেছে, ছেলেও বসে যাবে, 3জন একসঙ্গে বসে খেয়ে নেব। আর সোনামাকে
বললাম খেতে, মানে যার জন্য করলাম সেই খেলো না। মায়ের মন কি চায় বলো খেতে, তেমনই আমার মনটা হচ্ছিল যে আমার সোনামা খেতে চাইলো, ওই খেলো না, কিন্তু আমার আর ইচ্ছা করছিল না যে খাই। তেমনই কিন্তু আমাদের মনটা যেমন হয় তেমন কিন্তু আমাদের মায়েদের মনটাও এমন হয়। যখন নিশ্চয়ই আমার মা খেতে বসে নিশ্চয়ই আমার কথা ভাবে যে আমার মেয়ে এটা এটা খেতে চাইতো। সেটা কিন্তু সব মায়েদের হয়, মানে যাদের বিয়ে হয়ে গেছে তাদের সবার মায়েদেরই হয়। তো দেখো, যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এদিকে দেখো, তারপরে রাত্রেবেলা ডিনার শেষে আমি কিন্তু রাতেই বাসনগুলো মেজে রাখছি, তাহলে সকালবেলার কাজ অনেকটা এগিয়ে যাবে। তাই রাতেই বাসনগুলো মেজে রেখে দেবো, তারপরে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে রাখবো সব। আর এখন দেখবে ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, তাই কাজ করতেও কিন্তু একটু সুবিধাই হবে। রাত্রেবেলা বাসন মাজতেও আমার অতটা কষ্ট হবে না, তাই যেদিন সময় পাবো রাতেই বাসনগুলো মেজে রাখবো, তাহলে সকালবেলা অনেকটা পরিশ্রম কম হবে আর সময়ও বেঁচে যাবে অনেকটা আমার। আর বাসন কোসন মাজার পরে তারপরে আমি কিন্তু এখন গ্যাসটা ভালো করে মুছে নেব, গ্যাস তারপরে স্ল্যাবটা সুন্দর করে মুছে নেব। আর রাত্রেবেলা যে কোনো সময়ই রান্না করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা মুছে নেওয়া ভালো, তাহলে এতে রান্নাঘরটা পরিষ্কার থাকবে, দেখতেও ভালো লাগবে। তাই আমি যখনই রুটি করি বা লুচি করি বা যে কোনো রান্নাই করি, আমি কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসটা মুছে পরিষ্কার করে রেখে দিই। এতে কিন্তু রান্নাঘরটা দেখতেও ভালো লাগে আর অতটা অপরিষ্কারও লাগে না রান্নাঘর দেখতে। আর তারপর তো সকালবেলা আরেকবার মুছে নেবই আমি রান্না বান্না করার আগে, তাও আমি রাতে কিন্তু মুছে রাখি যদি রাতে রান্না বান্না কিছু করি। তো রান্নাঘরটা পরিষ্কার করে তারপর আমি চলে এলাম বেডরুমে। এখন রাতে ঘুমানোর জন্য একটু বিছানা করে নেব। আর এদিকে দেখো সোনামা শুয়েও পড়েছে, তো এখন বিছানা টিছানা করে তারপর আমরা ঘুমিয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো গুড নাইট।